সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছেন ছাত্রদল। শেষমেশ শেষ রক্ষাও পাচ্ছে না ছাত্র শিবির। প্রতিদিন হাজারবার আপনাদেরকে গুপ্ত বলেই ডাকবো বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। অকথ্য গালিগালাজ করে বলে যে আমার দাঁত ফালায় দিবে বললেন মুসাদ্দিক। মাসে ৭০,০০০ টাকা যাতায়াত ভাতা পান সংসদ সদস্যরা, তারপরও গাড়ি চাওয়া নিয়ে প্রশ্ন বললেন হাসনাত আব্দুল্লাহ। ব্যর্থতা ঢাকতে জনগণকে সহিংসতার দিকে ঠেলে দেবেন না বললেন মিয়া গোলাম পরোয়ার। হাসিনা ও তার পরিবার সহ ১১ ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ পাচারের মামলা সরকারের অগ্রাধিকারে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এইদিকে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের প্রস্তাব বিবেচনায় নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর। সর্বশেষ জানবেন গুপ্তকে কেন্দ্র করে ছাত্র শিবির এবং ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, এর শেষ কোথায়? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রতিদিন হাজারবার আপনাদের গুপ্ত বলে ডাকবো বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। শিক্ষা প্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেন, যদি শিবিরকে একবার গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজারবার প্রতিটি দেয়ালে প্রতিটি লেখনীতে আমরা আপনাদের গুপ্ত বলেই রাখবো। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে সমাবেশে একথা বলেন তিনি। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নগরের পুরনো রেজিস্ট্রেশন মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নাসির উদ্দিন বলেন, মতের ভিন্নতা থাকলে আপনারা একটি পাল্টা গ্রাফিটি অঙ্কন করতে পারতেন, কিন্তু আপনারা সেটি না করে একটি গ্রাফিটি লেখার কারণে যে সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছেন, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীর উপর হামলা করেছেন, তা থেকে বোঝা যায় আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে দিতে প্রস্তুত নন। সমাবেশে নাসির উদ্দিন আরো বলেন, তারা নিজেরা হামলা করে ছাত্র দলের উপর সেই হামলার অভিযোগ চাপিয়ে দিতে চায়। এটিকে সহজভাবে সাধারণ মানুষ বলে। আক্রমণকারী হয়েও তারা ভিকটিম কার্ড খেলতে চায়। এটি শিবিরের একটি চরিত্র, বর্তমানে এটি একটি দুশ্চরিত্রে পরিণত হয়েছে। গুপ্ত রাজনীতি বন্ধের দাবি জানিয়ে নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ভবিষ্যতে কোনো গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। রাজনীতি করতে হলে অবশ্যই আপনাকে প্রকাশ্যে দলীয় রাজনীতি করতে হবে। প্রতিটি ক্যাম্পাসে আমরা অতীতে জুলুমের শিকার হয়েছি, সেজন্য আমরা কোনো প্রতিহিংসার বিশ্বাসী নই। কিন্তু কোনোভাবে ছাত্রদলের কোনো নেতাকর্মীর উপর যদি চট্টগ্রাম সিটি কলেজের মতো হামলা হয়, তাহলে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদল চুপচাপ বসে থাকবে না। এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজের দেয়ালের গ্রাফিতে গুপ্ত শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছেন। কলেজ সূত্রে জানা গেছে, কলেজের দেয়ালের একটি গ্রাফিতিতে লেখা ছিল, ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। গত সোমবার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গিয়ে ছাত্র শব্দটি মুছে দেন। পরে সেখানে গুপ্ত শব্দটি লিখে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। গতকাল সকাল থেকেই এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। দুপুর 12টার দিকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পক্ষ দুটি উভয় পক্ষই হামলার জন্য একে অপরকে দায়ী করছে। ব্যর্থতা ঢাকতে জনগণকে সহিংসতার দিকে ঠেলে দেবেন না বললেন মিয়া গোলাম পরোয়ার। ব্যর্থতা ঢাকতে সরকার জনগণকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জনগণকে সহিংসতার দিকে ঠেলে না দিয়ে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। আজ বুধবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক এক গোল টেবিলে বৈঠকে মিয়া গোলাম পরোয়ার
পরোয়ার একথা বলেন। বৈঠকের আয়োজন করে খেলাফত মজলিস। মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবিধানের 36, 37 ও 38 অনুচ্ছেদ মানুষের যে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, বাস্তবে তা উপভোগ করতে পারছেন না জনগণ। তিনি অভিযোগ করে বলেন, এখনো বিরোধী দলের মিটিংয়ে বাধা দিচ্ছেন, অফিস ভাঙচুর করছেন, গতকাল চট্টগ্রামের ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করেছেন। আপনারা রক কাটা বলেন শিবিরকে, অথচ পত্রিকায় এসেছে আপনারা শিবির নেতার রক কেটে দিয়েছেন। এখন ব্যর্থতা ঢাকার জন্য দয়া করে দেশের মানুষকে সহিংসতার দিকে ঠেলে দিবেন না। চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতার ঘটনা নিয়ে জামাতের এই নেতা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা এবং রাস্তায় সাধারণ মানুষের দুর্ভোগের ঘটনা উদ্বেগজনক। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে আইন শৃঙ্খলা আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংস্কার প্রসঙ্গে জামাতের ইসলামের সেক্রেটারি জেনারেল আরও বলেন, 2025 সালের ফেব্রুয়ারিতে গঠিত ঐক্যমত কমিশনের মাধ্যমে 33টি রাজনৈতিক দল দীর্ঘ সময় আলোচনা করে 48টি সংস্কার প্রস্তাব একমত হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল সাংবিধানিক সংস্কার। কিন্তু এখন সেই ঐক্যমত্যের ব্যাখ্যা ও বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণভোট ও নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, রাষ্ট্রপতির জারিকৃত আদেশ অনুযায়ী গণভোট ও জাতীয় নির্বাচন একই সময় হওয়ার কথা ছিল, কিন্তু বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তার দাবি, গণভোট আগে হলে সংবিধান সংক্রিয়াপক্ষ আরো স্পষ্টভাবে এগোতে পারত এবং জনগণের রায় আইনি ভিত্তি পেত। নোট অব ডিসেন্ট প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, নোট অব ডিসেন্ট মানে ভিন্নমত বা আপত্তি নথিভুক্ত করা। এটি কোনোভাবে সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্ত অঙ্গীকার করার সুযোগ দেয় না। তার ভাষ্য, 33টি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনার মাধ্যমে যে ঐক্যমত্যে পৌঁছেছে, সেখানে একটি বা দুটি দলের ভিন্নমত থাকলেও তা শুধু রেকর্ড হিসেবে থাকবে, কিন্তু সামগ্রিক সিদ্ধান্ত কার্যকর হবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নোট অব ডিসেন্টের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে এবং প্রকৃত অবস্থান গোপন করছে। গোলটেবিলে বৈঠকের এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসর অলি আহমেদ বলেন, রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটি ন্যায্য ও জবানবন্দ ব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি। সরকারের সামনে এখন বিরোধী দলকে সামাল দেওয়া, সংস্কার কার্যকর করা এবং অর্থনৈতিক চাপ মোকাবেলা করার চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও যুক্ত হয়েছে। সংসদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে অলি আহমেদ বলেন, অনেক সংসদ সদস্য কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। এছাড়া সরকারকে ঘিরে একটি অদক্ষ বলয় তৈরি হয়েছে, যারা সঠিক পরামর্শ দিতে পারছে না। সরকারকে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণের উপর জোর দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ। অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে আমার দাঁত ফালায় দিবে বললেন ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে হেনস্থা, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশকের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মোহাম্মদ আলাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। তবে প্রমোশনার হুমকির বিষয়টিকে মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছেন ছাত্রদল নেতা মোহাম্মদ আলাউদ্দিন। আজ বুধবার বেলা 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে মুসাদ্দিক এই দাবি করেন। পথ রোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে ভাই, আপনি কে? আমি ওনাকে চিনতে পারলাম না। সে আমাকে প্রথমে বলে যে তুই আমাকে চিনতে পারতেছিস না। প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে যে আমার দাঁত ফালাই দিবে, বলেন মুসাদ্দিক। ইসলামী ছাত্র শিবিরের সমর্থনে ডাকসুর সাহিত্য সাম্প্রতিক নির্বাচিত মুসাদ্দিক আরো অভিযোগ করেন, আলাউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এক পর্যায়ে মারতে উদ্যত হন। এ সময় সঙ্গীরা তাকে সরিয়ে নিলেও বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং যাওয়ার সময় হুমকি দেন। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, আমি মুসাদ্দিক বলছি, তুমি আমার নামে যে মিথ্যা কথা লিখেছো, আমিও তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র। আমার নামে যে ভুয়া কথাগুলো, মিথ্যা প্রোপাগান্ডা কেন ছড়িয়েছো, এ কথার জবাব চেয়েছি শুধু তার কাছে। এর জবাব চাও কোনো অন্যায় কিনা সে প্রশ্ন রাখেন তিনি। ছাত্রদল নেতা মোহাম্মদ আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2006-2007 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে প্রথমবার পড়াশোনা করতে না পারায় তিনি 2015-16 শিক্ষাবর্ষে পূর্ণ ভর্তি হন। তারপর 2023-24 সেশনে দ্বিতীয়বারের মতো আবার ভর্তি হন। দর্শক, আপনাদের মতামত এই সম্পর্কে ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।